ঘুমন্ত বাড়ি আর হঠাৎই সশস্ত্র দলের অনুপ্রবেশ। রাত 2টায় কাছাড়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা। অস্ত্রের ভয় দেখিয়ে লুট নগদ অর্থ এবং স্বর্ণালংকার। ঢুকে তো মা এখানে বসে চাকু দিয়ে দেখাইয়া আর গোলা মানে আর কি মুখ চুপা মানে রাখেছে। এখানে দুজন আসলা আর ভিতরের রুমে দুজন ঢুকছে। আমার সামনে গিয়েও তারা এরকম মুখ চুপা মানে রেখে দিয়েছেন। তারা মানে আর কি কিছু মাতিয়ে রাখছি, মুখ বন্ধ করে রাখো, কই কি তা আছে। শাশুড়ি এবং পুত্রবধূকে বেঁধে রেখে কয়েক মিনিটের মধ্যে সমস্ত কিছু লুটপাটের ঘটনা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ এবং ফরেনসিক টিম তদন্ত শুরু করেছে। শব্দ হচ্ছে দরজায় খেয়ে কইয়া কইটাও গরম ঢুকছে, ঢুকিয়া কইছে পুলিশ 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 কইয়া আমার কিনারে গেছে গিয়া আর শব্দ হইবার না, শব্দ হইবার না। রোড আছে, আসি চাকু আসি, বন্দুকও আসি। বন্দুক কয়টা আছিল? একটা লম্বা করে বেটা। কাছাড় জেলার সোনাই থানার অন্তর্গত নতুন বাজার সংলগ্ন সালেপুর গ্রামে গভীর রাতে সংঘটিত হয়ে গেল এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা। গতকাল রাত প্রায় 2টা নাগাদ 5 জনের একটি সশস্ত্র দল প্রয়াত দেবজিৎ নাথের বাড়িতে ঢুকে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই ঘটে যায় পুরো ঘটনা। লুটপাটের পাশাপাশি গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। অভিযোগ যে ডাকাতরা প্রথমে বাড়ির গ্রিল এবং পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর বন্দুক এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির সদস্যদের নিয়ন্ত্রণে নেয় তারা। পরিবারে শাশুড়ি অঞ্জলি নাথ এবং পুত্রবধূ ময়ূরী নাথকে বেঁধে রেখে তাদের পরনের স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়। এরপর ঘর তল্লাশি চালিয়ে নগদ অর্থ এবং অন্যান্য মূল্যবান গহনা লুট করে দ্রুত পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনার খবর পেয়ে সকালে সোনাই থানার পুলিশ ফরেনসিক টিমকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। ইতিমধ্যেই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক এবং চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। তো উপরের দিন দরজাটা এটা তো খুলছেন, তারপরে তো আমার শাশুড়ি তো একটু আওয়াজ পাইছেন, কে আইছেন বাইরে, তাই কেন ঘুমেন, খুলতেই তো ভিতরে ঢুকে গেছেন। ঢুকেও তো মা এখানে বসে চাকু দিয়ে দেখাইয়া আর গোলা মানে আর কি মুখ চুপা মানে রাখেছে। এখানে দুজন আসলা আর ভিতরের রুমে দুজন ঢুকছে, মানে আমার সামনে গিয়েও তারা এরকম মুখ চোখা ওখানে রেখে দিয়েছেন। তারা মানে আর কি কিচ্ছু মাতিয়ে রাখছি, মুখ বন্ধ করে রাখো, কই কি তা আছে। আমি কই আমি তো কিচ্ছুই নাই, কিছু না নাতে বাতিস না, চুপে যাবো। তারা সব এটা করতেছে, সব তারা টানি টানি ছাবি আসলো, সব ঝাড়িয়া খুলিয়া ফালাইয়া সব তারা বাইর করছেন এটার থেকে। আর চেইনটা আমি অন্য জায়গায় রাখলাম, আর ভিতরে আমার অন্য সব চিত্রায় রাখছি আর কি, আমি এক জায়গায় থাকি না জিনিস। এরপর তো কানের তো খুলিয়ে এখানে বয়া লইছেন এটাই। এরপর তো লাস্টে পয়সা লইছেন 20 থেকে 25,000 টাকা হইব লইছেন। আর সোনার জন্য তো 6 থেকে 7 বলে হইব। তো এই রুমে আর হইল না, এই মানুষ নেই না, বাঙালি মানুষ। এটা কি বাংলা কথা কইছে? বন্ধা কি আসলে মুখে আসলাম আমি তো চিনছি না, অতটুকু অন্ধকারের মধ্যে অতটুকু তো খেয়াল করতে পারছি না, দেখতে পারছি না। তো গেঞ্জি টি শার্ট লাগানি আসলো এরকম, দুইজনের টি শার্ট আর দুইজনের রেইনকোট লাগানি আসলো। দুজনের আছে, দুইজনের হেলমেট রেইনকোট লাগানি, আর আরো দুইজনের মধ্যে গামছা অতটুকু আর কি লাগানি আছে, অতটুকু তারা খেয়াল করতে পারছে না অন্ধকারের মধ্যে। আর গেঞ্জি লাগানি আসলো দুইজনের গেঞ্জি আর দুইজনের রেইনকোট লাগানি আছে। পায়ে জুতা আছে না, কোমরে জুতা আছে, কোমরে জুতা বান্ধা আছে, পায়ে আছে কোমরে জুতা বান্ধে হাঁটিয়ে এগুলো জুতা লাগে যখন সেবা তো কেউ ওইটা লাগে কোমরেও জুতা বান্ধে দিয়েছে, তোরা পাটে হাঁটা খাওয়ার মধ্যে আছে না জুতা। ওই তো তারা শব্দ হচ্ছে দরজায় খেয়ে কইয়া কইটাও গরম ঢুকছে, ঢুকিয়া কইছে পুলিশ 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 কইয়া আমার কিনারে গেছে গিয়া আর শব্দ হইবার না, শব্দ হইবার না। ওই আমারে ইয়ে করে দিছে, বান্ধিয়া আমার ওটুকু লাগছে আনার আটর সব পূজা লই দিছে। লইয়া বউর কাছে আবার গেছে, বউর কাছে গিয়া যত আজমিরা ইয়া আসলো সব বার করিয়া ওটা শোনা যায় না, যত তার পয়সা পয়সা আছে সব ইয়ে ওই গ্রিলটা খুলছে, আসলে তালা লাগাই গেছে। আর ওই দরজাটা খুলছে, দরজাটা কেনা করে খুলতেও আমি খেয়ে ওইটা আমার সামনে তারা গেছে। টাকা পয়সা কেমন নিচ্ছে? টাকা পয়সা যা কিছু মুখে মাথা মারবে সব জানে।
দুইটা সময় দুইটার থেকে আর কি দুইটা পরে 5 জন মানুষ আসো বাইরে আসলে না আমি তাদের দেখছি না হ্যাঁ রোড আছে আছে চাকু আছে বন্দুকও আছে বন্দুক কয়টা আছিল একটা লম্বা করে বেটা লম্বা করে বেটা আছিল